ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীর বাংলা। এর আগে অলরেডি আমি তোমাদের গণিত, পরিবেশ এবং আমাদের স্বাস্থ্যর প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, ইংলিশও দিয়ে দিয়েছি। আজকে যেটা নিয়ে চলে এসেছি তোমাদের বাংলার প্রশ্নপত্র। তো আগের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে লাইক করে দাও এবং তোমরা অটোমেটিক সেই সব ভিডিওর পেয়ে যাবে। দেখো, প্রথমেই চলে আসছি, একের দাগে বলেছে সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দাও। কতে বলেছে দেখো, দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে সেটা ছিল শম্ভু। স্কট 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ ছিল। খরবায়ু বেগে গানটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। এইটা ছিল 5টি টিক দেওয়ার প্রশ্ন, মাল্টিপল চয়েস। এবার এখানে যে প্রশ্নগুলো আছে আমি উত্তর অলরেডি করে দিয়েছি। অর্থ লিখতে বলেছে, তরি, তরি মানে নৌকা। ব্যাকুল অর্থাৎ অস্থির। অচেতন মানে চেতনাহীন। এবং পোলাপন মানে ছেলে মেয়েরা। তারপর সন্ধি বিচ্ছেদ করতে বলেছে, দেশান্তর, দেশ যুক্ত অন্তর। সূর্যাস্ত, সূর্য যুক্ত অস্ত। স্বাধীনতা, স যুক্ত অধীনতা। এবং রবীন্দ্র, রবি যুক্ত ইন্দ্র, হয়ে গেল রবীন্দ্র। তারপর বলেছি বিপরীত শব্দ দেখো। কতে বলেছে বন্ধ, বন্ধর অপোজিট হবে খোলা। দুরন্ত তার অপোজিট শান্ত। গরম তার অপোজিট হচ্ছে ঠান্ডা। আর এখানে হচ্ছে ভয়, ভয়ের হচ্ছে সাহস। 5-এর দাগে বাক্য রচনা করেছে আবিষ্কার দিয়ে। গ্যালিলিও গ্যালিলি দূরবীন আবিষ্কার করেন। আর গৌরব দিয়ে বলেছে শিক্ষকের সম্মান ও গৌরব তার ছাত্রদের মধ্যে নিহিত থাকে। এখানে আমি নিজের মতো করে দুটি বাক্য দিলাম, তোমরা চাইলে আরো অন্যান্য বাক্য দিতে পারো। এরপর আমরা চলে আসব 6-এর দাগের প্রশ্নে, যেখানে বলেছে এই বাক্য থেকে কর্তা, কর্ম এবং ক্রিয়া আমাকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, শুনে শুনে লিখে নাও। আমার লিখতে এই ছোট ঘরগুলোতে একটু অসুবিধা হয়, তাহলে তোমরা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। কতে বলেছে দেখো, বাঁকারা লুকিয়ে আছে। এখানে কর্তা অর্থাৎ যার ব্যাপারে বলা হচ্ছে সে। ক্রিয়া মানে কাজ। এবং ক্রিয়া থেকে যদি আমরা প্রশ্ন করে আমরা পাবো কর্ম। দেখো বলছে বাঁকারা লুকিয়ে আছে, এখানে কার ব্যাপারে বলা আছে? বাঁকারা, তাহলে বাঁকারা হবে এখানে কর্তা। আছে, এই যে আছে কথাটা হবে এখানে ক্রিয়া। কি করে আছে না লুকিয়ে আছে, লুকিয়েটা হবে কর্ম। খতে বলেছে রতন স্কুলে যাচ্ছে, কার ব্যাপারে বলা হলো? রতন, তাহলে রতন হবে এখানে কর্তা। কাজ হচ্ছে যাওয়া, এই যে যাচ্ছেটা কাজ, তাহলে ক্রিয়া হবে যাচ্ছে। কোথায় যাচ্ছে? স্কুলে, স্কুল হবে কর্ম। গত বলছে রহিম কবিতা লিখছে, এখানে কার ব্যাপারে বলা হলো? না রহিমের ব্যাপারে, তাহলে রহিম হবে কর্তা। লিখছে, এই যে লেখাটা হবে আমার ক্রিয়া। কি লিখছে? কবিতা, তাহলে কবিতাটা হবে কর্ম। ঘতে বলেছে আকাশ ফুটবল খেলছে, কার ব্যাপারে বলা হলো? আকাশের ব্যাপারে, তাহলে আকাশ হয়ে গেল আমার কর্তা। তারপরে খেলছে, এই খেলাটা হয়ে গেল আমার ক্রিয়া। কি খেলছে? না ফুটবল খেলছে, তাহলে এই যে ফুটবলটা হয়ে গেল আমার কর্ম। সবকটা বাক্য একই রকমের ছিল, খুব সহজেই করে ফেলা দরকার। এরপরে চলে আসছি, নিচের বর্ণগুলো দিয়েছে, এই বর্ণগুলো কোনটি? দ, ভ, ত এবং ফ, এরা অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং অঘোষ, ঘোষ যে বর্ণগুলো রয়েছে সেটিতে তোমাদের টিকচিহ্ন দিতে হবে। এটি তোমাদের ভাষা পাঠ বইয়েতে আছে এবং আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, সেই ছবি থেকে তোমরা নিজেরাই করতে পারবে। এগুলো দ, ভ, ত, ফ এটাই যে পরীক্ষায় আসবে তার কোনো তো গ্যারান্টি নেই। তোমরা যদি ছকটা মুখস্থ করে নাও তাহলে সহজেই অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং কোনটা অঘোষ এবং ঘোষ বর্ণ তোমরা বুঝতে পারবে। এখানে তোমরা এই ছকটি দেখো, এখানে আমরা জানি বর্গ হচ্ছে মোট 5টি, ক, চ, ট, ত এবং প। এবং ক বর্গে পরপর পাঁচটি পাঁচটি বর্ণ, মানে ক বর্গে ক, খ, গ, ঘ, মা। আবার চ বর্গে চ, ছ, বর্গীয় ঝ, ঞ, এরকম করে 5টি করে থাকে। তার মধ্যে প্রথম দুটি হয় অঘোষ এবং শেষের দুটি হয় ঘোষ, মানে মাঝের দুটি, এবং একদম শেষেরটা হবে নাসিক্য, মানে নাক থেকে আসে।
অঘোষের মধ্যে আবার প্রথমটা একদম অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। ঘোষেও তাই, প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। এইভাবে যেমন দ বলেছে, দেখো দ, দ কোন বর্গের মধ্যে পড়ছে? দ পড়ছে আমাদের ত বর্গের মধ্যে। ত, থ, দ, ধ, দন্তেন্ন। ত, থ, দ, দ পড়ছে ঘোষ এবং অল্প প্রাণে। তাহলে এখানটায় আমাকে দাগ দিতে হবে অল্প প্রাণ এবং ঘোষ। মানে ভ তো দেখো, ভ হচ্ছে প বর্গে পড়ছে, এটা হচ্ছে এই যে ভ, এটা ঘোষ এবং মহাপ্রাণে আসবে। তাহলে এটা হবে ভ, ঘোষ বর্ণ এবং মহাপ্রাণ। তারপরে ত বলেছে, তটা কোথায় আমরা পাচ্ছি দেখো, ত, থ, দ, ধ, দন্তের ন। তাহলে তটা হচ্ছে ত বর্গতেই পড়ছে, প্রথম যে একদম বর্ণটা, সেটা অঘোষ এবং অল্প প্রাণ। এটা হবে অঘোষ এবং অল্প প্রাণ। এবং ফ বলেছে প বর্গে পড়ছে, এটা অঘোষ এবং মহাপ্রাণ। তাহলে অঘোষ এবং মহাপ্রাণ, এভাবে ঠিক মারবে। এই যে ছকটা, এটা তোমরা মুখস্থ করলেই পুরোটা এমনি পেরে যাবে। ঠিক আছে, এবারে চলে আসে নিচের কয়েকটি প্রশ্ন বলে দিয়েছে, দেখো এক কথায় উত্তর দাও। না, এই উত্তরগুলো আমি তোমাদের একবারেই করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আটের দাগের আটের দাগের আমার যে প্রথম আটের দাগের আমাকে যে প্রথম প্রশ্নটা বলেছে, দেখো আটের দাগে, না স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? এটা হবে স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে কাজ করতেন, বা কাজ করতে, এটা কাজ করতেন করে দেবে। খতে বলেছে কোন নদীকে খ্যাপা নদী বলা হয়েছে? উত্তর হবে ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে। গতে দেখো 5 ভাই বোনের কাছে ছাতা কটা ছিল? উত্তর হবে 5 ভাই বোনের কাছে একটি মাত্র ছাতা ছিল, একটাই ছাতা ছিল তাদের কাছে। ঘতে শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? না শুক্তি সওদাগরকে মুক্তা মালা উপহার বা নজরানা দেবে। উয়াতে কি বলছে? উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? এর উত্তরটা হবে উবা কলকাতাকে বালির শহর বলে বুঝিয়েছিল। এখানে তাহলে আমরা দেখতে পেলাম মোট তোমাদের 30 নাম্বারের প্রশ্নপত্র, যার সময় হচ্ছে 60 মিনিট, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা। আমি এর আগে তোমাদের বলেছি আমি অন্যান্য সাবজেক্ট অলরেডি তোমাদের উত্তর করে দিয়েছি। তার জন্য আমার চ্যানেলটিকে দেখো, তোমাদের ইংলিশ, তার আগে আমি তোমাদের ম্যাথ পুরো একদম কষে করে দিয়েছি। পরিবেশও পুরোটা করে দেওয়া আছে, পরিবেশটা দেখে নেবে। তার সাথে সাথে আমি তোমাদের স্বাস্থ্য, সেটাও আমি করে আগেই দিয়েছিলাম। তো এই সমস্ত প্রশ্নের উত্তর এবং ভিডিওটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।